নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর রয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে অ্যাডহক প্রমোশন নিয়মিত, অর্থাৎ এরপর থেকে অ্যাডহক প্রমোশন পলিসিকে নিয়মিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ত্রিপুরাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের 2021 সালের যে সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশন পলিসি এখন থেকে নিয়মিত করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে অ্যাডহক প্রমোশন পলিসি সেটা কিন্তু এখন থেকে নিয়মিতকরণ করা কিন্তু হচ্ছে। এবং সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী জানান যে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার ফলে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে অ্যাডহক পলিসি গ্রহণ করে। সেই অনুযায়ী গত 2025 সালের জুন মাস পর্যন্ত 13,082 জনের অধিক রাজ্য সরকারের সরকারি কর্মচারী অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন। কিন্তু তারা অবসর গ্রহণের পর আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। রাজ্য সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মচারীদের স্বার্থে অবসরপ্রাপ্ত কর্মচারী সহ সকল অংশের কর্মচারীদের নিয়মিতকরণের সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ত্রিপুরায় কর্মীদের জন্য খুশির খবর রয়েছে। এবং শ্রী চৌধুরী জানান যে সুপ্রিম কোর্টে মামলা চূড়ান্ত নিষ্পত্তি সাপেক্ষে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তো এই হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য, যেখানে অ্যাডহক যে প্রমোশন পলিসি সেটা কিন্তু এরপর থেকে অর্থাৎ এখন থেকে নিয়মিত করার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার ক্যাবিনেটে। এবং এটা নতুন খবর রয়েছে ত্রিপুরার জন্য। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য। এই তথ্যমিত্র চ্যানেল থেকে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।